Good afternoon, everyone. This is very important information for everyone. যারা যারা মাধ্যমিক পাস এবং 12 পাস আছো তারা নর্থ ইস্টার্ন রিজিয়ন মানে আমাদের এয়ারপোর্টগুলোতে নর্থ ইস্টের যে এয়ারপোর্টগুলো আছে যেমন আগরতলা, মণিপুর, ঠিক আছে, মিজোরাম, নাগাল্যান্ড, অরুণাচল, ডোমিসাইলের থাকলেই তারা অ্যাপ্লাই করতে পারবে। অনলাইনে অ্যাপ্লিকেশান আছে, এখানে ভালো করে দেখে নাও, এখানে দেওয়া আছে। তো যারা যারা কোচিংয়ে ভর্তি হতে চাও, আমরা আগেই অ্যাডভার্টাইজমেন্ট করেছিলাম 2 মাস আগে। তো অনেকে ভর্তি হয়েছে এবং ক্লাসও শুরু হয়ে গেছে। তোমরা যারা ভর্তি হতে চাও জয়েন করতে পারো এখনই, খুব কম ফি দিয়ে করতে পারবে। এবং আমরা দেখে নেব কি কি যোগ্যতা, আমাদের বেতন কত, এডুকেশন কোয়ালিফিকেশন কোন পদের জন্য কত, এবং হাইট ওয়েট মেজারমেন্টের ফিজিক্যাল ফিটনেসের কি ব্যাপার আছে সমস্ত কিছু দেখে নেব। পুরো ভিডিও তোমাদের দেখতে হবে। এবং যারা কোচিংয়ে জয়েন করতে চাও আমাদের গ্রুপ লিঙ্ক নিচে দেওয়া আছে, সেখানে জয়েন করে নাও। এবং সেটা 15 জানুয়ারি পর্যন্ত তোমরা টাইম ডেট আমরা বলে দিয়েছি। এই ব্যাচটা শুধুমাত্র 15 জুন পর্যন্ত, এই জানুয়ারি পর্যন্তই তোমরা জয়েন করতে পারবে, এরপরে আর জয়েন করতে পারবে না। চলো আমরা ভিডিওতে শুরু করি। আমাদের বলা আছে ডোমিসাইল অফ আসাম, ভালো করে দেখো, ডোমিসাইল অফ আসাম, ঠিক আছে। এই যে আসাম আছে, অরুণাচল আছে, মণিপুর আছে, মেঘালয়া, মিজোরাম, নাগাল্যান্ড অ্যান্ড ত্রিপুরা। ভালো করে দেখো, আমাদের ত্রিপুরার জন্য কিন্তু কি ভ্যাকেন্সি আছে। তাহলে ত্রিপুরার জন্য ভ্যাকেন্সিগুলো আমরা পেয়ে গেছি, কবে অ্যাপ্লাইয়ের ডেট এভরিথিং আমরা বলে দেব। এখানে আমরা ভ্যাকেন্সি দেখে নেব, ভ্যাকেন্সি কী আছে টোটাল চেক করে নাও। ভ্যাকেন্সি হলো সিনিয়র ইলেকট্রনিক্স অ্যাসিস্ট্যান্ট, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট বলছে, ঠিক আছে। সিনিয়র অ্যাসিস্ট্যান্ট অপারেশন, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট, অ্যাকাউন্টেন্টস, অ্যান্ড দেন কী আছে অ্যাকাউন্টসের পর জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ফায়ার সার্ভিস, ঠিক আছে। তো এখানে বলা আছে কতটা, টোটাল 14টা, 2টা, 5টা, 43টা নাকি না কত, সরি দেখুন 43টা। এই যে ফায়ার সার্ভিসে যেটা, এটা অনেক বেশি নেওয়া হচ্ছে, ঠিক আছে। এসটি অনুসারে যদি দেখি তাহলে এখানে এসসি আসছে এবং এসটি আসছে 4টি।
তাহলে তোমরা এখানেও অ্যাপ্লাই করতে পারো ইউআর ক্যাটাগরি হিসেবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া, নাম্বার অফ ভ্যাকেন্সি যেটা এটা টেন্টেটিভ, বাড়তেও পারে কমতেও পারে, এইটাই বলা হয়েছে, ঠিক আছে। এখানে আমরা দেখে নেব যারা ক্যাটাগরি বেঞ্চমার্ক ডিসেবিলিটি আছে তাদের কোড, যেটা ওইখানে কোড অনুসারে দেওয়া আছে, এই কোডগুলো তারা ব্যবহার করবে, ঠিক আছে। এই যে এখানে কোড আছে, এই কোডগুলো তারা ব্যবহার করবে। এসসি এসটির মধ্যে যদি কেউ লকোমোটর ডিসেবিলিটি থাকে তারা ব্যবহার করতে পারবে। চলো আমরা দেখে নেই। নেক্সট আমাদের যেটা ইম্পর্টেন্ট, শিডিউল অফ প্রসেস, যেটা অনলাইন অ্যাপ্লিকেশন তোমাদের দেওয়া আছে 10-11 জানুয়ারি, ঠিক আছে। 10-1 জানুয়ারি তোমাদের ওপেনিং ডেট অফ অনলাইন রেজিস্ট্রেশন। তোমাদের যারা অনলাইন রেজিস্ট্রেশন করতে চাও, ঠিক আছে, তোমাদের প্রবলেম হলে আমাদের গ্রুপে ডিসকাস করতে পারো। বেতন, বাপরে, এইটা হলো ভাই বেতন, ঠিক আছে। আমাদের যারা এয়ারপোর্ট অথরিটিতে চাকরি করবে এই যে ইলেকট্রনিক্সের জন্য 36,000 থেকে 1,10,000, বাপরে হিউজ বেতন। তারপর সিনিয়র অ্যাসিস্ট্যান্ট অপারেশন, তাদের 36,000 থেকে 1,10,000। সিনিয়র অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট, হ্যাঁ, জীবন পাল্টে যাবে ভাই, শুধু ভালো করে পড়াশোনাটা করতে হবে। সিনিয়র অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টস যে ওই 1,10,000। আর ফায়ার সার্ভিসে যারা অ্যাসিস্ট্যান্ট থাকবে তাদের 31,000 থেকে স্টার্টিং 92,000। তো 31,000 মানেই তো বুঝতে পারো, ঠিক আছে। এছাড়া এডিশনাল বেসিক এই যে ডিয়ারনেস অ্যালাউন্সেস পার্কস, এইচআরএ বেসিক পে, ওরে বাবা, আরও অনেক বেনিফিট তোমাদের দেওয়া হবে। গ্র্যাচুইটি, সোশ্যাল সিকিউরিটি স্কিম, মেডিকেল অ্যাসেম্বলিজ অ্যাজ পার দ্য এয়ারপোর্ট অথরিটি ইন্ডিয়া রুলস অ্যান্ড রেগুলেশন। এখন আমরা দেখে নেবো এইজ ক্রাইটেরিয়া। আমাদের এইজ কি আছে, এইজ কি বলছে, আমাদের এইজ বলছে 18 থেকে 30। 30/12/2023 যাদের বয়স 18 থেকে 30 আছে, এবং এসসি এসটিদের দেওয়া হবে অ্যাজ অন 3 ইয়ার্স দেওয়া হবে, ওবিসিদের জন্য 5 ইয়ার্স, এসসি এসটিদের জন্য রিল্যাক্সেশন দেওয়া হবে। দেখো কত ভালো চাকরি। তোমরা যারা এখন যোগ্যতা আমরা দেখব, যোগ্যতাটা আমরা দেখে নেই। যোগ্যতা আমরা দেখব কোয়ালিফিকেশান অ্যান্ড এক্সপিরিয়েন্সেস। 10 পাস এডুকেশন কোয়ালিফিকেশান, 10 পাস জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ফায়ার সার্ভিস, 3 years की approved regular diploma in mechanical automobile or fire with pass marks, ঠিক আছে। যারা এই অটোমোবাইল মেকানিক্যালে আছো তাদের জন্য এইটা 10 পাস এবং কি থাকবে 3 ইয়ার্স ডিপ্লোমা থাকতে হবে, ঠিক আছে। এখন যারা এখানে আছো 12 পাস রেগুলার স্টাডি উইথ পাস মার্ক, তাহলে কি বলেছে, রেগুলার স্টাডি যারা করেছে 2 নম্বরে 12 পাস থাকলে হবে উইথ পাস মার্ক, ঠিক আছে। ভালো করে দেখো, এই যে যারা 2 নম্বরে বলা আছে 12 পাস, আবার বলা আছে 12 পাস রেগুলার স্টাডি উইথ পাস মার্কস, ঠিক আছে। এখানে ভালো করে দেখে নাও। ডিউ ওয়েট ইজ শ্যাল বি গিভেন দ্য ক্যান্ডিডেট, ঠিক আছে। ক্যান্ডিডেট মোড সাবজেক্ট টু ম্যাক্সিমাইজ লিমিট অফ দ্য ফলোইং। কম্পিউটার সায়েন্স ডিজায়ারেবল চাইছে, কম্পিউটার সায়েন্স 12 ক্লাস লেভেলে। এনসিসি বি সার্টিফিকেট ডিজায়ারেবল, এখানে কম্পালসারি না কিন্তু দিতে পারো। বেসিক ফায়ার ট্রেনিং, যারা ফায়ার ট্রেনিং করেছো, হ্যাঁ, ফ্রম এয়ার ইন্ডিয়া অথরিটি থেকে, ঠিক আছে, তো তাদের জন্য। তারপর ড্রাইভিং লাইসেন্স তোমাদের এটা কম্পালসারি, হ্যাঁ, ভ্যালিড হেভি ড্রাইভিং লাইসেন্স অথবা মিডিয়াম লাইসেন্স অথবা লাইট মোটর ভেহিকেল এলএমবি তোমাদের থাকতে হবে, ঠিক আছে। লাইসেন্স ইস্যু তো আগে থেকে থাকতে হবে। আমরা দেখে নেব, দেখো কত ভালো সুযোগ। এইখানে দেখে নেব এই যে ফিজিক্যাল ফিটনেসের কথা আরও আছে অনেক। ফিজিক্যাল ফিটনেস বোথ ম্যান অ্যান্ড উইমেন কী থাকতে হবে, 6/6 উইথ ইচ আই উইদাউট গ্লাসেস, ঠিক আছে। নিয়ার ভিশন N5 উইথ ইচ আই উইদাউট গ্লাসেস। তো মানে চোখে যাতে প্রবলেম না হয়, কান শোনা কথা বলা নর্মাল যাতে থাকে। ম্যানের ক্ষেত্রে নট লেস দেন 167, ঠিক আছে, হাইট, এবং উমেনের ক্ষেত্রে নট লেস দেন 157 সেন্টিমিটারের কম যাতে না হয়, ঠিক আছে। দেখো নর্মাল এইখানে বলেছে এক্সপানশন 81, এইগুলো তোমরা জানো। 55-45 কেজি থাকতে হবে। সিলেবাস আমরা দেখে নেব। এখন সিলেবাস হলো রিটেন এক্সাম হবে, ঠিক আছে। মিনিমাম মার্কস 50% থাকলে তারা কি কোয়ালিফাই করবে, এসসি এসটি হলে 45 আছে। সিলেবাস যেটা 50% কোয়েশ্চন অন সাবজেক্ট রিলেটেড টু এডুকেশনাল কোয়ালিফিকেশন প্রেসক্রাইব ফর দ্য পোস্ট, 50% কোয়েশ্চনস অফ দি জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, জিকে, রিজনিং, ইংলিশ, ঠিক আছে। এটা ভালো করে দেখে নাও, এটা লাগবে, ঠিক আছে। স্টেজ 2 অন পাসিং অনলাইন রিটেন এক্সামিনার শর্ট লিস্টেড এমসিকিউ বেস থাকবে। তো ক্যান্ডিডেট যারা থাকবে তাদেরকে কী করতে হবে, মেডিকেল এক্সামিনেশন হবে, মেজারমেন্ট হবে, ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট যেটা সেটা 100 মিটার রানিং, রোপ ক্লাইম্বিং, পোল ক্লাইম্বিং, 60 মিটার রানিং, হিউম্যান ডামি, ফুল ল্যাডার ক্লাইম্বিং আমরা ফিজিক্যাল ট্রেনিং করাই।
জয়েন করতে পারো। 20 মার্কস থাকছে। টেস্ট ইজ ক্যারিজ 20 মার্কস, দ্যাট ইজ কি 5, দ্যাট ইজ কি 100 মার্কস থাকছে এই পাঁচটার জন্য, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। ক্রাইটেরিয়া মার্কস, ফিজিক্যাল এন্ডুরেন্স মার্কস এখানে দেখো দেওয়া আছে, ঠিক আছে? ফুল লেডার, কত সেকেন্ডের মধ্যে তাদের এইগুলো লড়তে হবে, ঠিক আছে? ভালো করে দেখো, এই 35 সেকেন্ড বদলে এইরকম বেসিক্যালি তোমাদের টোটাল টাইমিং এবং ওই অনুসারে হাইট এবং ওয়েটের ব্যাপার যেটা আছে দেখে নাও। ক্রাইটেরিয়া অফ মার্কস ফিজিক্যাল এন্ডুরেন্স ফিমেলের ক্ষেত্রে সেখানে দেখো ফুল ল্যাডার, ঠিক আছে না, ফুল হাইট, ওয়েট, ঠিক আছে? এগুলো 100 মিটার রানিং ইজ রিকোয়ার্ড টু কমপ্লিট 90 সেকেন্ড, ফেলিং হুইচ দে উইল বি ডিসকোয়ালিফাইড। 100 মিটার দৌড়তে হবে 19 সেকেন্ডে, হ্যাঁ এরকম বলা আছে। তো এরকম দেখো, এটা 19 পাতার একটা নোটিফিকেশান আছে, আমরা দিয়ে দেবো গ্রুপে, দেখে নেবে। তো এখানে দেওয়া আছে কি, হ্যাঁ, রেজিগনেশন ডিউরিং ট্রেনিং বিয়ন্ড 1 to 10 month, দ্যাট ইজ কি 50,000 দেওয়া হবে। ভালো করে দেখানো, রেজিগনেশন আফটার ট্রেনিং, ঠিক আছে? ভালো দেখো 3 লাখ, ঠিক আছে? এই যে 3 লাখ। তো বেসিক্যালি কি, এটা হলো একটা বন্ড রিকভারি নেওয়া হবে, ঠিক আছে? কারণ চাকরি করলে তুমি চাকরি ছেড়ে আসতে পারবে না, ঠিক আছে? এই যে বলা আছে, ডিউরিং ট্রেনিং পিরিয়ড ক্যান্ডিডেট ইজ এন্টাইটেল টু ফর স্টাইপেন্ড, ঠিক আছে? ক্যান্ডিডেটকে স্টাইপেন্ড ট্রেনিংয়ের সময় দেওয়া হবে 25,000, ঠিক আছে? ভালো করে দেখো, কিন্তু এটা বন্ড হবে, ঠিক আছে? দ্য বন্ড রিকভারি অ্যামাউন্ট ইন কেস অফ দি, হ্যাঁ, রেজিগনেশন ফ্রম এআইআই অথরিটি, এয়ার অথরিটি ইন্ডিয়া থেকে বলা আছে, ঠিক আছে? সিনিয়র অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে ইলেকট্রনিক যারা আছে, ডিপ্লোমা ইন ইলেকট্রনিক্স, হ্যাঁ, টেলিকমিউনিকেশন অ্যান্ড রেডিও ইঞ্জিনিয়ারিং থেকে করতে হবে। 2 ইয়ার্সের এক্সপিরিয়েন্স চাইছে, ঠিক আছে? খুব ভালো জব, যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করেছে পলিটেকনিক কলেজের স্টুডেন্ট তোমরা করতে পারো। তারপর সিলেকশন প্রসিডিউর যেটা অনলাইন এক্সাম এবং ডকুমেন্ট ভেরিফিকেশন, 70% সিলেবাস যেটা হচ্ছে সাবজেক্ট রিলেটেড, এবং 30% কোয়েশ্চেন আসবে কি জেনারেল ইন্টেলিজেন্স, জেনারেল অ্যাপটিটিউড, ইংলিশ, এগুলো থেকে। তো কোচিংয়ের জন্য তোমরা যোগাযোগ করতে পারো, এবং ট্রেনিংয়ে থাকবে তাদের স্কলারশিপ থাকছে 25,000, এবং বন্ড থাকবে। সিনিয়র অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্টের জন্য আমরা যদি দেখি, তাহলে এখানে দেখা যাচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশন কী চাইছে, গ্রাজুয়েট, মানে বিকম থাকতে হবে, কম্পিউটার লিটারেসি টেস্ট তোমাদের মধ্যে থাকতে হবে, এবং 2 ইয়ার্সের রেলিভেন্ট এক্সপিরিয়েন্স কনসার্ন ডিসিপ্লিন এক্সপিরিয়েন্স মোটামুটি এটার মধ্যে চাইছে। তারপর সিলেকশন প্রসিডিউর অনলাইন, 70% সিলেবাস থেকে থাকবে, মানে সাবজেক্ট সিলেবাস, এবং জিকে, জিআই, জিএ, ইংলিশ থেকে থাকছে, ঠিক আছে? তারপর নেক্সট আমাদের পোস্ট যেটা আছে অপারেশনের মধ্যে কী কোয়ালিফিকেশন চাইছে, গ্রাজুয়েট, এলএমবি লাইসেন্স, ডিপ্লয়মেন্ট ম্যানেজমেন্ট উইল বি প্রেফার্ড, 2 ইয়ার্সের এক্সপিরিয়েন্স থাকছে, ঠিক আছে? তারপর নেক্সট যেটা আছে গাইডলাইন্স আমরা দেখে নেব। অনলাইন অ্যাপ্লিকেশন হচ্ছে শুরু হচ্ছে কবে, 10 জানুয়ারি থেকে, এবং তোমাদের ফি যেটা দিতে হবে 10 ফেব্রুয়ারির মধ্যে ফি জমা করতে হবে, ঠিক আছে? জেনারেল ইনস্ট্রাকশন আমরা দেখে নেব, জেনারেল ইনস্ট্রাকশনে কোনো ইম্পর্টেন্ট আছে কি না। তো বেসিক্যালি ফটো আপলোড কীভাবে করবে, এডিট করে কীভাবে, এভরিথিং বলে দেওয়া আছে, ঠিক আছে? তো বেসিক্যালি আমরা আলোচনা করলাম যে কী করে এই জবটি তোমরা তোমাদের এক্সাম সেন্টার পড়বে কোথায়, দেখো আগরতলা আছে, ইম্ফল, আইজল, শিলং। আগরতলাতে তোমাদের সেন্টার আছে, টেনশনে কিছু নাই। চিটিং ফিটিং করলে অ্যাকশন নেবে, ঠিক আছে? তো আশা করি বুঝতে পেরেছো। অ্যাডমিট কার্ড যেটা, সেটা অ্যাডমিট কার্ড ডিউ টাইমে বেরিয়ে আসবে, সেটা দেবে। অ্যানাউন্সমেন্ট যেটা, সেটা তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে, আমরা ইনফরমেশন গ্রুপের মধ্যেই দিয়ে দেবো। তো এখানে দেখো রেলওয়ে, নর্থ ইস্টার্ন রেলওয়ে যে অথরিটি, ঠিক আছে, এক্সিকিউটিভ ডাইরেক্টর থেকে এটা ইস্যু করা হয়েছিল। আমরা ডিটেলস এখানে বিস্তারিত আলোচনা করলাম। এখন যারা যারা অ্যাপ্লাই করতে চাও, গ্রুপে লিঙ্ক দেওয়া আছে, সেখানে জয়েন করে নাও, এবং ইনফরমেশন অনুসারে তোমাদের প্রস্তুতি শুরু করে দাও, ঠিক আছে?